হুজুর আমার বন্ধু রিফাত বিকাশ দোকানদার, ওনার দোকানে অনেক প্রবাসী স্ত্রী আসে। এখন আত্মীয়তার অনেক লোকেরা দেখে এটাকে মিথ্যা খারাপ অপবাদ দেয়। এখন কি করা যায় এ নিয়ে কিছু বলেন। কিন্তু সে এখনো বিয়ে করে নাই, এ কথা আমি বলতে চাইছিলাম। রিফাত চা তুই বিয়ে করে গেলেস আর নিচের দিকে চাই এর ঘরে কবি লিখি দিবেন, তুই চাইস আবার এর কত মোবাইল নম্বর তোর কাছে চলিয়ে রিফাত চা তুই হতি হতি এটি করস। তুই রিফের চা আগে বিয়া করি এলাম, তোর জন্য বিয়া দরকার, বিয়া দোকান যায় না, তুই বিয়া কর। হুজুর একটা প্রশ্ন, আমার বড় ভাই নাজমুল হাসান চাকরি করে, মাশাআল্লাহ টাকা পয়সা আছে, কিন্তু সমস্যা হচ্ছে তার মা বাবা বিয়ে করে না বলে, আগে ছোট বোনের বিয়ে এ নিয়ে কিছু বলেন, এটা গুনাহ। নাজমুল বিয়ে করিয়ে লাগে, ছোট বোনের জামাই আল্লাহ বানায় দেখছে, ঠিক কি না? এটা একটা ট্র্যাডিশন আমাদের দেশে। ওই ছোট মাই এবার বিয়ের লাই বলি বিয়ে করে ঘুরায়, বোনের লাই ভাইয়া এত কষ্ট করতে, ভাই তৌফিকে গেছে, ভাই বিয়ে করিয়ে লাগে। তাহলে নাজমুল হাসান বিয়া রেডি ইনশাআল্লাহ, আমিন কও। কত কষ্ট দিছ বেড়া, মারিনি হালাবি। হুজুর আমার নাম জনি, আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি, তার নাম পূজা, তাকে বিয়ে করতে চাই, এই বিষয়ে কিছু বলে। আচ্ছা শোনো, দেখছে ভিডিও ভাইরাল করে গেলে থাক 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 করছে। জনি শোন, তুই আমার বোন পূজাকে ভালোবাসস, এটা তো ফর্দা তরকের গুনাহ। তো যাক ফর্দা তরক করছিস, আল্লাহর কাছে মাফ চাবি। তুই আমার পূজা আফুকে একটা চিঠি দিবি, বলে প্রিয় বোন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর যেহেতু প্রেম হয়ে গেছে আমি তোমাকে আপন করে ঘরে নিব, আমি তোমাকে একসাথে আমরা দুই ভাই বোন জান্নাতে যাব, তোমাকে আমি বউ হিসেবে আনতে চাই। এই শেষ চিঠি দিবা দাওয়াত দিয়ে, তুমি তার সাথে কথা বলবা না, ফোন করবে না, এটা মারাত্মক গুনাহ। কেমন? ওনাকে কোনো অবস্থা জোর করা যাবে না, ওনার মতের স্বাধীনতা আছে। মন যেহেতু তোমাদের মিলে গেছে, আমরা দোয়া করি পূজা আপু এবং জনি ভাইয়াকে আল্লাহ যাতে জান্নাতি প্রেম অবগাহনের সুযোগ করে দেয়, পড়ি আমিন। এইভাবে আপনারা চাইয়েন, আবার প্রেম শুরু করিয়েন না, প্রেম হারাম, ডাইরেক্ট কথা। অন্তত তারা আগে করি হালাইছি, গাড়ির সিএনজি উড়ে গেছে, তো কিতা করেন, তো নামাইতে হারিয়েন না, অন বলি কয়ে নামাইতে হইব, কথা বুঝছেন নি? আবার টিকটকে বানা দিব আফসারি উলানের উদ্বুদ্ধ করতেছে প্রেম করিবার জন্য। আমি প্রেম করার জন্য তাদেরকে বলি, তবে কার সাথে? মহান রবের সাথে আর মহাগ্রন্থ আল কোরআনের সাথে, পড়ি আমিন। তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। জনি কষ্ট রে পূজারে, অন্ধ চোখের আলো তুমি পূজা আমার, সাত রাজারি ধন রে, তুমি আমার জীবন গো পূজা, তুমি আমার জীবন। আয় হায় রে, এরে যুবকেরা তোরা আল্লাহর দিকে আয়, এগুলো তো খারাপ, এগুলো তো হারাম কাজ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বুঝাও, তাদের কলবে কোরআনের ভালোবাসা, একামতের দিনের কাজ নূরে নূরান্বিত করে দাও, পড়ে আমিন। হুজুর হেতে গাঁজা খায় আবার নামাজ পড়ে, তার বিষয়ে কিছু বলে। গাঁজা ইনশাল্লাহ সে ছেড়ে দিবে, তবু নামাজ পড়তেছে, পড়ুক। হুজুর আমি মোহাম্মদ সাইমন, বয়স 22, আমি বিয়ে করতে চাই, বাসা থেকে বিয়ে করায় না, এই বিষয়ে আপনি কিছু বলেন। যদি তোমার তৌফিক থাকে সাইমন, তুমি যদি স্বাবলম্বী হও, ছেলের বেলায় অভিভাবকের দরকার নাই, শুনাইবা আব্বারে। তবে সামাজিকতা একটা কথা আছে, তোমার ছেলেও যদি রায়মনে যদি তোমার না জানায় বিয়ে করে, তোমারও তো কষ্ট লাগবে। আগে আব্বারে রাজি করা আলাও, চাকরি বাকরি করো, নির্ঘাত তুমি বেকার ফলা, এই জন্য তোমার বিয়ে করা না। তুমি বিয়ে পাগল, কি পাগল? বিয়ে পাগলাদের বিয়ে হয় না, সোজা কথা। কাজ পাগলা হতে হবে, কাজ পাগলা। হুজুর আমার নাম শাওন, আমি একটা মেয়েকে পছন্দ করি, তার নাম জানি না, তার বাবার নাম জানি, বাবার নাম শফিক, এ বিষয়ে কিছু বলেন। তো তুই প্রেম করাস, বাবার নাম জানাস, মায়ের নাম জানাস, সেটা চিটারি প্রশ্ন, মিথ্যাবাদী, চিটিং। এই সমস্ত মিথ্যা প্রশ্নের জবাব দেওয়া হয় না, ঠিক কিনা? হুজুর আর ওই যে নায়িকা পরিমণি মাহিয়া মাহি যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেন, তাহলে উক্ত প্রস্তাবে আপনার মতামত কি? আপনার মূল্যবান মন্তব্য মতামত শোনার অপেক্ষায় পূর্ণ মাহফিল প্যান্ডেল মোহাম্মদ মাহাদি। তো প্রস্তাব আগে দেখ না,
প্রস্তাব দেখ না, তারপর আমি বিবেচনা করবো। আর প্রস্তাব দিয়ে বিয়ে করলে তো লাভ নাই, তো বিয়ে থাকে না তো, বুঝলি? বিয়া এরকম তো বিয়া ভাঙ্গি যায়, বুঝলি? তা আমার গাড়িতে সিট কটা? প্রিমিয়াম গাড়িতে 60টা। এখন যাত্রী কয়জন আছে? একজন। এর তো মাহিয়া মাহি পরিমাণে দুইজনে না, আরো তো সিট আরো একটা খালি থাকে, বুঝলি? তো প্রস্তাব দিলে এটা আমি তোদেরকে জানাবো, অসুবিধা নাই, কি হয় পরে খবর হইব, কেমন? তো সমাজের কেউ এইভাবে অনেক বিধবা বোনেরা আছে, মোতাল্লাকা আছে, এবার যদি আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাইকে প্রস্তাব দেয়, এদেরকে আমরা আলোর পথে নিয়ে আসা দরকার, ঘৃণা করার দরকার নেই। পৃথিবীতে বিভিন্ন দেশে নায়ক নায়িকাদেরকে অনেক ওলামায়ে হক্কানি রব্বানি বিয়ে শাদী করে, তওবা করে, তারা ফিরে আসে আলোর জগতে। আলোর জগতে ওদেরকে নিয়ে আসা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদের প্রিয় বোনেরা, আশা করি তারা এই জগৎ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জিন্দেগিতে, ফরদার জিন্দেগিতে তারা আসবেন, জান্নাতের মেহমান হবেন। এত সুন্দর শরীর যাতে জাহান্নামের আগুনে না জ্বালায়। হুজুর, আমি আমার এলাকার ছোট বড় সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমি ওমর, এতে নাম কয় না, আমার বয়স 20 বছর, আমি একজন বিয়ের উপযুক্ত ছেলে। আমি যেই মাইয়া দেখি ওই মাইয়ারে ভাল লাগে। কিছুদিন আগে একটি বিয়েতে গেছিলাম, ওই বিয়ের সব মাইয়াগুলারে দেখা বুকের ব্যথা, সারা রাত ঘুমাতে পারিনি। অথচ আমার মা বাবা বিয়ের মাত মাতে না। দয়া করে আমার মা বাবার উদ্দেশ্যে কিছু বলে বিয়ের ফয়সালা কইরা দিয়া যান। এটার জন্য এই যে তুমি ঘুমাতে পারো না, তুমি রোজা থাকবা, তুমি কোরআন তেলাওয়াত করবা, স্কুলের পড়া কলেজের পড়া বেশি পড়বা, তুমি আল্লাহর জিকির করবা, আর একটু একটু সংসারের কাজ করো। ইনশাল্লাহ সংসারের আয় ইনকাম বেড়ে গেলে, তোমার চাকরি বাকরি হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবে। আর পর্দা করবা। মেয়ে দেখলে এটা তো হচ্ছে একটা আল্লাহ নূর, দেখলে তুমি এই নূরে জ্বলে যাবা। তুমি পর্দা করবা, মেয়েদের দিকে তাকাইবা না, চোখ নিচু করে দেখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমাকে মেডিসিন দিয়েছে আল্লাহ জাল্লা শাআনু। প্রিয় ভাই, তুমি চোখ নিচু করে রাখবা, ইনশাল্লাহ তুমি ইমানের মজা পাবা। ইনশাল্লাহ তোমার কলবটা হচ্ছে একটা আয়না, চক্ষুটা হচ্ছে তোমার ক্যামেরা। যে কোনো মেয়ের দিকে যদি তুমি তাকাও, এই ক্যামেরাতে ফটো উঠে তোমার কলবে। আর নজরে সাম্মাইলাল কলব, নজর হচ্ছে বিষ মাখা তীর, এইগুলো তোমার কলবে তীর মাখে। তীর মাখতে মাখতে তোমার ঘুম হবে না, তারপরে তোমার পড়ালেখা হবে না, তুমি উদ্ভ্রান্ত হয়ে যাবা। প্রিয় যুবক, তোমার জন্য মেডিসিন হচ্ছে পর্দা, আল্লাহর জিকির। চক্ষু দিয়ে তুমি কোরআনকে দেখবা, ইনশাল্লাহ তোমার এই মেডিসিনে আশা করি তুমি ভালো হয়ে যাবা। আল্লাহ তোমার জন্য জোড়া সৃষ্টি করে রেখেছেন। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার, পাকা বাড়ি, দামি গাড়ি, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক কিনা? যেতে হবে, আমরা বিশ্বাস করি, জানি, মানি। তারপরেও কিসের নেশা আমরা দুনিয়ার জন্য পাগল পানা। দুনিয়া আমরা করব, আখেরাতকে আমরা ঠিক রাখবো। নামাজ পড়তে বললে হুজুর সময় নেই, কাঠটাতে যায়, কান্দির ভাইয়ের দোকান, সুয়েস্টর, সোহাগ সুয়েস্টর, আসে রাত 12টা বাজে, হিসাব মিলেতে মিলেতে 2টা। সব সময় সাগরকে এইভাবে সাগর সুয়েস্টর থেকে আইয়া যায়। বাবিয়ে বানাসুয়ের বাবিয়ে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো খুব সুন্দর ডকের ইতি। আজকে 10টাতে বিউটি পার্লার তো সাজি টাজি আই বহরিস, দেখিয়ে যা আগম মহসিন সাহেব আইও আইসি বহরিস, ভাই আইসি ব্যবসা করি 12টা বাজে, গাল লাগে আশা দিয়ে ভাবিয়ে কয়, ওমর দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে কামাল আইলা না।
কিতালা তুই কি নতুন জোয়ান হয়েছ নাই? তোর শরীর তুই হুড়েই ফ্রেম। আজকে শুয়ে যাও না দোস্ত, আজকে শো, আজকে আমরা গল্প করবো। শুইতাম প্রত্যেক রাইতে তো 2টা বাজা হইতে 8টা বাজে যাও ঘুমে, তুই তোমার দেই না বজর উড়ি। তুই এসব তোর কালকে সকালে আমার ব্যাংক লোন 2.5 লাখ টাকা কিস্তি, তুই এসব তোর এই সবুজ যা ব্যবসা করে 8টা বাজে যায় নদীর হে পাড়ে আদালত প্রাঙ্গণে এত দোকান আইয়ে 12টা বাজে, সই 2টা বাজে। তাহলে সবুজা কি ব্যবসা করে না? ব্যবসা সবুজারে করে দেয়। প্রশ্ন জবাব দে, সবুজা কি ব্যবসা করে না? ব্যবসা ব্যবসা সবুজারে করে, কিটা করে? এরকম সিটিং সবুজা বর্তমানে আমাদের এই মাহফিলে মাথা নিলেন না? নাই রে, সবুজা সকাল 8টা বাজে অটো লই বাইর হয়, হেতে রাত 12টা বাজে অটো চার্জ দিতে হইতে হইতে হেতের 12টা বাজে। নামাজ পড়তে গেলে সময় নাই, একামতে দিনের কাজ করতে গেলে সময় নাই, কোরআনের ক্লাসে বইতে গেলে হাতের সময় নাই। দুনিয়া তারে পাগল করে রাখছে। সবুজারে এই জায়গা কুমিল্লাতে অনেকেই ছিল, এখন তারা আর নাই, আমরাও চলে যাব। তুমি 1টা মিনিট মহাগ্রন্থ আল কোরআন পড়িবা সবুজ, তোমার কাছে আর কিছু চাই না। কয় মিনিট? 12 ঘন্টায় তুই ফালফাড়া ব্রিজের বই বই, মাঝি গাছা ব্রিজের, আমতলি ব্রিজে বই বই, শুধু তুই মোবাইল চাস, অজ্ঞা চা 3 গারে দেয়া বাইরে বাইরে দিছি রে মাগো পাগো। তুই 16 ঘন্টা চা, তোর উপরে আমার আবদার নাই, একটা তোর দরখাস্ত তোর ভাই 1 মিনিট তুই আইফোনটা থেকে একটু ভিডিও দেখিস। আইফোন এটাও চালা, কি সুন্দর সুন্দর ভিডিও এটাতে দেখছি। দীপিকা সিনেমা হল কিতাবে না, তাজা তাজা ছবি এখানে পরিবেশিত হয়ে মদিনা মুনাওয়ারা সফটওয়্যার থেকে, এখান থেকে তোরে বলছে সবুজা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। সবুজ রে, তোর আব্বার জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম, আর এখানে বিয়ের উকিল বাবু হয়েছিল মহসিন কামাল ইঞ্জিনিয়ার, তারপরে লাহোরি হুজুরে তোর বিয়েটা পড়াইছে। জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। জাওয়াজনা জমামতা কাল্লেমে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াই দিব। নাইরে কোথায় আছে কুমিল্লা সব বিউটি পার্লারে, সেটাও আল্লাহ ভিডিওতে তোরে বলে দিছে। আইফোনের একদিক দিয়া দেখ, তাকাইয়া দেখ, হুরুম মাকসুরুতুন ফিল কিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে তোমার জন্য রেখে দিয়েছি নাইয়ের এগুলা সাজাইয়া। আমাকে জুইল্লা বিয়া করব সাত্তার খান প্লাজার নজরুল ইসলাম এভিনিউতে, ঠিক নি রে? জুইনারে বিয়া করব, কারে বিয়া করব? এখন বানাসুয়া তো হাতের বন্ধু লই গেছে 18 গা কোগা পাত্রিকা সন্তান দিছে সীমা ফা জুয়েল আইও আফসারি ভাই আত্মীয় হইয়ানে। এবার জুইনারে বিয়ে করবো, পাত্রীর নাম জুইনা, গাড়ি লেগেছে 2 হাইস গাড়ি। এবার মাইয়ারে তো ইয়াদি কান্দির ফায়ার বিউটি পার্লার, এটা তো সাজায় যে সুন্দর জুইনা রাখছে, যেন আসমানে তো কোনো হুর আইসি রে কোনো, আমরা সায় রয়েছে টান টান হরিণের চোখ। তো জুয়েলের বন্ধু কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি প্রধান, ভালো ভালো ছাত্ররা, সাগর আকাশ মিন্টা জিন্টা নেইয়া রাইয়ার মাইয়ার কিতা কিতা নামেরই আছে না, আকাশা বৃষ্টি বন্যা কনা মনা বুঝতি রে। এবার আকাশা যাই জুয়েল দেখো ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের জুয়েলের গাল না অনেক নরম, অন বিয়ে অন জুইল্লা অন তার সম্পদ বুঝি না নয়ার আগে উদ্বোধন করে এলেছে কি সাগর গিয়া টাচ করে এলেছে। আল্লাহ বাসাক করে, আল্লাহ বাসাক এটা দোয়া করি দেয়। এরকম সিটিং ফলাইন ফাত্রি দেখা অনুষ্ঠানে ছিটারি করি না, নাই রে চলে তো কুমিল্লার ফলান না ঝাঁকা নাগা। আর এদি আমরা মাহফিল করি আইবার সময় মাঝি গেছা দি ব্রিজের ফাড়ে এদি ক্যাডার ছুরি টুরি লই থাকে রে। হ্যাঁ সবুজা বাগলা খুলি এলে ফেরেস তারা বাগলা এডি করিচ্ছে চাস
আমি তো প্রায় দিন দেই এনে মাল লই দেখা আইতে আস কি সিস্টেমে ডাকাতি করে জানেন মাগা আমার আরো দড়ি বইস না এত ডরাইয়ের আর কলছে এত শিখদের এতে অটো ভাড়া করায় অটোর লগে যেন কথা কয় আগে তো হেডলাইটে দেয়া যায় চিকমিক চিকমিক করে দে চুরি তখন জোগাড় দিচ্ছে হাসপাতাল দিয়ে লাভ নাই পপুলার হাসপাতাল দিয়ে নেবেন গেডার করে দিয়ে 4 লাখ যে আছে দিয়ে লাখ কি সুন্দর অটো থামায় থামায় কথা কর আসলে হুদা ঠিক কিনা আসলে এগুলো আমার সহজ ভাইয়ের লোক খবরদার রেডি করিও না নবীজি ডাকাইতের শাস্তি দেখছেন আসল মাঠে এই মেহরাজ রজনীতে তাদেরকে একটা বট গাছের মতো বড় গাছ গাছের ফাতাইডি চাইনিজ ঘুরে ফতিকেরা গেলে চাঁদের মণি দিয়ে গাছিটা কেরানের মতো নামিয়ে গেট গেট করে ফাতাইডি ট্রেনে গেসার গেসার করে কোবা এবার এটি এমনি এই আসরি ধরি গাছিটা প্যাকেট বাঁধিয়ে আছাড় মারে আর গাইয়ে অটো সিস্টেম গাছে ফাতা ডাইলি ডাইলি গাইয়ে চোখের মধ্যে মারে না চিৎকার দেয় বাঁচাও বাঁচাও কেউ আসে না যেরকম এমনি বাঁচাও বাঁচাও আমরা ডরে খাড়াই না কারণ আঙ্গরও তো পারবো হ্যাঁ ডরে তো এমনি চলি না যদি কোনোদিন ধরস আরে তুই শেষ খবরদার এটি করিস না করিস না এটা মারাত্মক নবীজি নিজ চাইয়েছে এটা কাম করলেও তো 2000 টাকা পাইবি না তোকে কুমিল্লা হলো রিজিকের খনি কাজ করতে না তোরা ডাং ডাং করে খাইবি আঙ্গ কুমিল্লা রিজিক বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের লই যায় আঙ্গ কুমিল্লা কোন কাদিরে দিয়ে দিতে হয় কাদিরে চেনছি সাদা লুঙ্গি যেভাবে পৌঁছলই থাকে আমি এইসব কাজ করি না কি আর করি না চাঁদাবাজি করি চাঁদাবাজি আচ্ছা টেম্পু স্ট্যান্ড শাসন কাছে চাঁদা উড়ে দেবে রে লাড়িয়াতে লাড়িয়াতে হবিস ঠিক না এরকম চান্দা ভাই আমার এই শহরে আমার মাহফিলে আমার সামনে বসে এমনি মাথা নিয়ে না নাই রে সঠিকভাবে কাজ কর আল্লাহ দিব বিয়ে করি গেলাম দরকার বিয়ে সেটটা করি গেলাম ভাবিরা 4000 বাসাত কাম করলো তো বেটা হ্যাঁ 440,000 তুই অটো চালাইলে আল্লাহ দিলে তুই হেবি 30,000 70,000 আর কিটা শখ করি যা পৃথিবীতে আর আয়তি নয় শখ উড়ে যা তবে এই কথা যাতে বাড়িতে না শোনে ওয়াসির কামাল ভাই এবং আফসারি ভাইয়ের কথা এই কথা যদি বাড়িতে শোনে তারা যদি হালকা মাধ্যর খায় কর্তৃপক্ষ দায়ী নয় ঘুমায়নি রে ঘুমাই পুরা পৃথিবীর সিডাক্সিন ওষুধ আমি সিডাক্সিন ওষুধ বললাম অ্যান্টিবায়োটিক সিডাক্সিন ওষুধ দৌড়াই রেডি এরপরে গাঁজা করে শাস্তি দেখছি একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে এই পরিবারটা শেষ একটা পরিবার শেষ মানে আমার একটা বাংলাদেশ ধ্বংস এক একটা পরিবারের সমন্বয়ে তো আমার বাংলাদেশ যুবক তোমরা আমার কত প্রিয় সীমান্ত এলাকা কাছে দুর্ভাগ্য আমাদের আমরা যদি আমাদের সীমানাতে জার্মান হইতো ইটালি হইতো ভালো ভালো জিনিস দিত একটা অসভ্যদের সাথে আছি আমরা জনগণগুলো ভালো ইন্ডিয়ার অসভ্য প্রশাসনের কাছে থাকার কারণে প্রশাসন দেখিও না দেখার বান করিয়া আমাদের চতুর্দিকে তারা মাদক দ্রব্য পাচার করিয়া আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিয়েছে আজ অসংখ্য হাদির দরকার এখন এই যে ওসমান হাদিকে গুলি করছে ফয়সিল্লা ফল্লাটা নেশাখোর সে রাত্রেও জিনা করছে ফতিটা রাখে তো এগুলো এদের বউ নেয়া হয়েছে আদান প্রদান করে অসভ্যর বউ তো অসভ্য একটা নিয়ামত প্রাপ্ত ছেলেকে গুলি করে দিছে মাথা এটার জন্য একক ফয়সল দায়ী না ফয়সলের মতো স্বর্ণের টুকরো ছেলেগুলাকে নষ্ট করছে এই মহাভারত এই জন্য আল্লাহ তাদেরকে কিয়ামতের আগে টুকরা টুকরা করবে দাদার দুটি ঘড়ি দিব আল্লাহ ঠিক না দুটিটা খোলার লোক ছিল রে মেজর জিয়া আর ডক্টর ইউনুস চিনলি না তো ডক্টর ইউনুসের যদি হেল্প করতি ঠিকই দুটি গুলি চাইতো এমন একটা বাংলাদেশ দিয়ে যাইত কিয়ামত পর্যন্ত বসে খেতে ব্যক্তি এই কথা তো আমাদের মাথায় ছিল না যে এইভাবে যে তিনি আটকাই দিবে 1 মিনিটের বক্তৃতা তো কান্দিফার কত বক্তৃতা দেয় তেন গড়ে আরে লাল দাঁড়ি রায় আরে আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া সাগর ওদের আছে লকল্যান্ড সাগরের সাথে পাহাড়ের আমরা সংযোগ করে দিব বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে এক বক্তৃতা পুরো দিল্লির বস্ত দিল্লির ফুন্ডের পানি পড়া শুরু হয়েছে টুস করে মানে ফ্যাটে কোথানি দিছে সাইডে দুটি ভরে গেছে
দিলি না তো, ওনাকে সহযোগিতা করলি না, কানবি 12 তারিখের পর। লেখি রাখ আমার কথা, কত কান্দা তোর নসিব আছে। এটাই চাইতেছে ইন্ডিয়া। আমার ছেলেগুলারে মাদক দ্রব্য আমার কলিজাগুলারে শেষ করে দিছে কুমিল্লা শহরটারে। আয় হায়, কত সুন্দর ছেলে, দেখলে প্রাণ শীতল হয়ে যায়, কিন্তু রিপোর্ট নিয়ে দেখি নেশাগ্রস্ত। সে তার নিজের আব্বাটারও জবাই করে দিবে, আম্মাটারও জবাই করে চলে আসবে কোতোয়ালি থানায়। তো পুলিশ প্রশাসন কি করব? নিজের ওয়াইফের জব করে দেয়। এটা আল্লাহ এমনি হারাম করে নাই। মদদের শাস্তি নবীজি দেখেছেন মেরাজ রজনীতে। মোট 23 প্রকারের কন্ডম সেল আল্লাহ রসুল ভিজিট করেছেন। কিছু লোকের নিচের ঠোঁট কাল সাতন, বুক পর্যন্ত দরাব দরাব করে, আর তাদের জিহবা এই মুআল্লাকাতুন আলা সুদুরিহিম তাহাতা আরজুলিহিম, তাদের পায়ের নিচে পড়তেছে তাদের জিহবা। আর উপরের ঠোঁট গাত্তাত উজুহাহুম, এমনি উল্টি, এতে চোখ মুখ ঢাকি গেছে হেলমেটের মতো। উর্ফের ঠোঁট উর্ফের দিকে গেছে, নিচের ঠোঁট নিচের দিকে, জিরবাইটা কুত্তার লাইনি এনে শেষা শেষা পড়ে, নুঙ্গির লাইনি ধরে রেখেছে জিরবাইটা, ফাড়ার তলে জিরবা পড়ে, চোখ লাল লাল। নবীজি ডরাই গেছে, নবীজি জিরবে লিডি দিয়ে তুই আর আনছ এটা কিতে দেয়? কুমিল্লা কন্ডম ছেলে কেন্দ্রীয় কারাগারে ওই রাসূলুল্লাহ। এগুলো হচ্ছে আপনার উম্মত আল্লাযীনা ইয়াশরাবুনা খামরা, আপনার উম্মতের ভিতরে যারা মদ খাইছে, নেশা করছে, ইয়াবা খাইছে, ফ্যান্সি ডাইল খাইছে, এদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইবে। যুবক খাইও না, ইচ্ছে করলে উপায় হয়। তোমার পায়ে হাত রাখি বলি, তোমার বুকের সাথে আমি বুক লাগাইয়া বলছি, যুবক মাদক দ্রব্য গ্রহণ করলে তোমার লাইফ মানা। বিড়ি সিগারেটও খাইও না। এই যে আমার কামাল ভাইয়ের দিকে তাকো, কত সুন্দর মুক্তার মতো দাঁত, পানও গ্রহণ করে না, আশা করি সিগারেটও খায় না। কারণ সিগারেট খোরের এই ঠোঁটটা এত সুন্দর থাকার কথা না, লাল ফাফড়ির মতো, গোলাপের ফাফড়ির মতো ঠোঁট। ভাবি কত মহব্বত করে। খাবিনি আসস কা, বিয়ে না করি এত কিছু বোঝস কেন? এইসব সাবজেক্ট তো আমরা না বুঝি। সেটি তো ফেসবুক চাই এলিছে কেন, শেষ তো ফেসবুকে একের বিয়ে করা হলেছে, সব ফেসবুক বিয়ে করে দিয়েছে। কইছি বলে শীতের মধ্যে বিয়ে করি এলা, বিসমিল্লাহ করে শুরু কর, করলি না। কতটি বুড়িয়া সেটিং আছে, ওলা করে বিয়ে করে না। আমার ফতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না। যে সমস্ত বুড়িগার এডি কইব, তুই বাড়িতে স্ট্যাটাসার একটা বানাই, স্ট্যাটাসার বানাই এভাবে আনবি। আব্বা কইব কি রে তুই বালা হলা ঠ্যাং তো তোর ঠিক আছে, আব্বা আপনার কইছে পেলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি না, এলা স্ট্যাটাসার ইয়া দিয়ে দিয়ে না দিই। এখন সিটিং বুড়িগা সাদুরগা দেন না বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িগা বলা মাইয়াটিরে বিয়ে দিয়ে এলাম, আল্লাহ দিব। পোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ দি পপুলারও নিবা আর ডাক্তার তায়ের ভাইয়ের হাসপাতালে। কিন্তু হলা যদি জিনে অ্যাক্সিডেন্ট করে দেয়, এই ফোলার সকেট এটা শেষ, কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে আর ভালো লোক আসবে না। এটা সিল মারি দিছে, সকেটটা চলে গেছে, তার থেকে হারামজাদা শুধু জারগা বাইরে। হাসির কথা, এটা হাদিস তো। কোন নবী ওলিদের বংশে জানা হয় নাই। আল্লাহ তুমি আমাদের পরিবারকে রক্ষা করো। যত সময় বিয়ে করে আলান ফলানে ফেসবুক চাই, ইন্টারনেট চাই, ঠিক দেখতে পারে না। নেটে শেষ করিয়ে লিছে তো কষ্ট হয়। নেশা করবা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে, পাশে কেন্দ্রীয় কারাগার, পুলিশ প্রশাসন, ডিসি স্যারের কার্যালয়, সবাইকে হেল্প করবা। আইন শৃঙ্খলা যত সুন্দর থাকবে, সিভিলাইজড একটা রাষ্ট্র পাবা, সুখে থাকতে পারবা তোমরা ইনশাআল্লাহ। পরে আমিন। আল্লাহ দুনিয়ার চিন্তা কমাতে হবে। যত ব্যক্তির সাথে ভালোবাসা করেছেন, জোয়ান অবস্থা ফলামাই আপনারা আব্বু কইছে, কিতা কইছে, কুমিল্লা শহরে ব্যবসা ছিল, মাল দিতে পারছেন, এখন ফোলা আপনার এরকম বুড়ি গা কিতা কর, ফোলারে 30 ভরি স্বর্ণ দিয়ে ফোলার ভরে আপনি বিয়ে করে এনেছে, ছাতি ফট্টি স্বর্ণকারের মাইয়া। বোমারে ডাক দিতেছেন, বোমা আমি তোদের গরম হানি দাও না, আপনাদের বোমা কেউ আপনার কেন কেন করেন, স্টপ, আপনি বেশি কাপচার করেন। এখন তো শ্বশুরের মাল নাই,
পোলাও আব্বু কয় না, বুড়িকা কয়। আহা হা, কাস্টমারের বাকি দিতে পারলে ভালো, যারে দিতে পারবেন সংসারে শুধু দিতে পারলে ভালো। প্রেম সব ভুয়া। এই প্রেম যদি কোরআনের সাথে করেন আপনি গেইনার। কবি জসীমউদ্দিন কয়, প্রেম করছিলাম কত জনের সাথে, কত জনের মন দিলাম প্রাণ দিলাম, লাভ হইল না। কষাশ নদীর লগে প্রেম করলাম, গোমতী নদীর ইডো সিটিং বাঁকা সোজা নাই, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। শেষ করি, কি মজা। কোন নদীরও ভালোবাসতাম, এটাও বাঁকা। কতজনের লোকে প্রেম করলাম, সব সিটিং মেয়ে হইতে হয়। আচ্ছা বাদ দেশের কি ভাবির যদি দু একটা করলো কুত্তা শোয়া থেকে কামড় দিছে, এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী নাই রে। আমরা রান্দি বাড়ি খাওয়াইলাম হুজুরা করে মা ফেলে বেজ্জতি করল। শেষ করি, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা। কত সুন্দর গান গাইতে আছে। গান গাইতেছি তো তোরা বাঁশো আটকাই, তুই বলছা আয়াত কই তুই মাতস তুই এমনি তোর, এই জন্য তোর জীবাণু দিয়ে দেখতে আছি, করোনা ভাইরাসের জীবাণু দিয়ে। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি 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 ভালোবাসি। এ কোরআন হচ্ছে আপনার বন্ধু। ও যুবক, বলছিলাম আইফোনে তুমি ভিডিওটা দেখলা না, রিলস ভিডিও জুইনারে তুমি টাচ করে দেখলা, আল্লাহ কয় সেটা আমি জান্নাতে বিয়ে করাবো। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ জান্নাতে যেটারে বিয়ে করাবো রে বান্দা, ইতিপূর্বে মানুষ তো টাচ করা থাকে দূরের কথা, জিন পর্যন্ত তাদের টাচ করে না। কে কয়? আল্লাহ কি মিথ্যা কথা কয়নি? আল্লাহ জাল্লা শানু আপনারে কত মহব্বত করি কলিজাতে লইয়া কয়, বান্দা রে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। নবীজি কয়, উম্মত রে, ও কুমিল্লার যুবক জুইল্লা রে, তোরে আল্লাহ 12,500 হুরের সাথে বিয়ে করাইও। নবী কি মিথ্যা কথা কয়নি? মক্কা ইউনিয়ন পরিষদে তো নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আবু জাইল্লা জানোয়ারে 9 জন মেম্বার লইয়া। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত নন, তিনি আল আমিন। তার কাছে টাকা পয়সা রাখলে ব্যাংক উদাও হয়ে যায়, টাকা মিস নাই। মোহাম্মদ আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই আল আমিন তোমাকে বলছি 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবি। তুই কোরআনের টিকটক ভিডিও দেখলি না রে জুয়েল রে, তুই চাইলি না রে জুয়েল, এগো শুইয়ে না তুমি
কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ো, কুমিল্লা ল কলেজে পড়ো, ইস্পাহানিতে পড়ো, আদালতের সেরা স্কুলে সানরাইজ স্কুল অ্যান্ড কলেজে তুমি পড়ো, শিক্ষয়িত্রী কত ঘন্টা ডিউটি করো, জুইয়ে না। প্রিয় বোন, তোমার কাছে একটা মিনিট আমি চাই, একটা মিনিটে এ কোরআনটা তুমি একটু গবেষণা করো। সূরা বাকারা, সূরা ফাতিহা 7টা আয়াত, আম্মা এক মাসে একটা আয়াত শেষ করেন, 7 মাস লাগুক অসুবিধা নাই। আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। আলহামদু 23টা মিনিংস হবে, আলিফ লাম 23 প্রকার, 23 রকমের রব। এই যে আপনি সেজদা দিয়ে বলতেছেন সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ আপনাকে এভাবে সুমা দিতে আছেন মসজিদে, তুই আমারও সুবহান কস, আল্লাহ মূর্তি টর্তি এদিক লবে কোনো সম্পর্ক নাই, আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়া বুঝলাম সুবহান। রব কইসতে রব্বিল আলামিন রব, হ্যাঁ আপনি তো আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন পাঠাইতেছেন, 9,30,00,000 মাইল দূরে অক্সিজেন সিলিন্ডার, হাইড্রোজেন চালাইতেছেন 5,000,000 সেলসিয়াস, এয়ার ফিল্টার এসি ফিল্টার দিয়ে রিফাইনিং করি গাছের পাতাতে লোড দিতেছে। এটি কি ফুল, কি 2 নম্বর ফুল না অরিজিনাল? 2 নম্বর আল্লাহ তিরি এনে করে দিয়েছে প্লাস্টিক। এই ভালোবাসাটাও প্লাস্টিক হয়ে গেছে। ওই যত্তি ওই কাপড় দোয়ানো সাত্তার খান প্লাজা এমনি আছে না, ও সস ধরিছে মাল নাই, সব প্লাস্টিক বেড়া। আয় আরে ঘুমাইনি রে, ঘুম আসবার জন্য তো ফাঁকে ফুঁকে এভাবে কিছু তো করে সোনা বুট ছেড়ে দিয়ে পেঁয়াজ দিই। আমার মাহফিলে ঘুম যাওয়ার কোন বাপের এরকম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। আঠাইতে একটা বোনাফাইড গোল দিয়ে দিব, পাত করে উঠে যাবে। রেডি, ফিটি করো, 1 ঘন্টা হয়েছে তো একটু ফিটি দিয়ে দিবেন, ঘুমাইয়া। রেডি অ্যাকশন, বুড়ি হাত খোলো, সিটারি বাদ দাও, সাতুরিতে হাত খোলো। রেডি অ্যাকশন, 1 2 3। উর্ফে মাইল লেখা ফাঁসে মারো, গেড়ির মধ্যে মারো। তোমারে কেমনে আমি জাগাত বসে তোমারে গেড়ির মধ্যে মারতে হয় সেটা আফসারি জানে। তুমি মনে করছো তুমি কুমিল্লা শহরের শিয়ানা মাল, আফসারি আরো শিয়ানা স্কয়ার। হ্যাঁ, জীবনে 60 বছর বাদ শুনি বুড়িগা মাহফিলকে গেড়ির মধ্যে মার খেয়ে শুনি, এটার নাম হলো আফসারি মাল। এতে এমনি নোয়াখাইল্লা কয় না, এতে 2 ডিস্ট্রিক্টের আবহাওয়া হয় পুরা জাফানি। আমারে কক্সবাজার নোয়াখাইল্লা কয় না, তো কুমিল্লাও কয় না, বুড়ি ওকে লাডিবার দিকে আপনার জাফানি বললাম, কি ও কিতা কর আপনার জাফানি হয়ে গেছে গা। তাহলে আফসারি ভাই কি জাপানি, আফসারি ভাই কি রেডি। তারের মতো সোজই বইবা, 30 লক্ষ টাকা খরচ আজকের এই মাহফিলটা, এই ক্লাসটা তোমাকে বুঝে নিতে হবে। চোখ বন্ধ করি না, ওয়াজ আফসারি মারে না, তুমি ওয়াজ নোট করো। অনলাইনে আমরা ছেড়ে দিচ্ছি, কোথায় কোথায় ভুল আছে আমার ধরে বাঁধি ফিডাও। আফসারি তুমি এইভাবে কথা বলো, এটা তো কোরআন হাদিসে নাই, অফেন ডিক্লার, ঠিক কিনা? এরপরে চলবে প্রশ্নের আসর ইনশাআল্লাহ। একসাথ আফসারি ভাইয়ের কিছু হলে ঘর জ্বালালে থাকবি, ঘর চুলার ঘরে। আচ্ছা শোন, এবার কোন কথা বলছিলাম? জুয়েল, কোরআনের 1 মিনিট সময় দে। কয় মিনিট? 1 মিনিট। তো অক্সিজেন কোথা থেকে আসে? জুয়েলে মালপাড়া ব্রিজে এত চেয়ার বই, প্লাস্টিকের চেয়ার বই ইয়া খায়, কিতা খায়? আর দূরে বেড়া মাইয়ারে লই এনে কিতা খায় না, ফুসকা। হযরত ফুসকা শরীফ খায়, ফুসকা শরীফ খাইতে আসে। আর জুয়ে না মিডির আসে। ও ভাইয়া, তুমি তো এই ব্রিজ দিয়ে যখন হুন্ডা চালাইয়ে যাও, পালসার গাড়িটা অনেক দারুণ লাগে। আমি তোমার পথ পানে চেয়ে থাকি, তুমি এইভাবে যখন চালা, পেছনের চুলগুলো তোমার আমাকে মনোযোগভাবে ডাকে, জুয়ে না এসো না চড়ে পাখি হারিয়ে যায়, 80 মাইল স্পিডে চলো, তোমার চুল আমার আই লাভ ইউ করে ডাকে। কত সুন্দর মিডির কথা কয়। অথচ তারে জুয়েনারে খেলায় কি অক্সিজেনটা নাকের সিলিন্ডার দিয়ে ঢুকে, এখানে আবার ইয়ার ফিল্টার আছে, এখানে
আর্দ্রতা জীবাণুগুলো ধরে ফেলে। এরপরে জুইনার এখানে হার্টে যায়, বাম অলিন্দ ডান অলিন্দ 2 কোটি করে 4 কোটি 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিডে রক্তটা পাম্পিং করে, অক্সিজেনে যায় রক্তরে, 4টা ক্যাডারের কোবা, জুয়েল, সবুজ সাগর, লোহচক্রিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা, 3টারে যখন অক্সিজেনের কোপ মারে তখন জুয়ে না এই অন্যটা এভাবে দিয়ে, ভাই আপনাকে না অনেক ভালো লাগে। কথা কর, যদি অক্সিজেন বন্ধ হয় জুয়ে না কি তৈব, এবার জুইলে ফোন দিব সাগরিকারে, ও ভাই সাগরিকারে, বড় আশা করি প্রেম করছিলাম রে, ও তো গো জুইয়ে না ভাবি স্টক করছে রে বায়ো রে, লাশের গাড়ি ভাড়া তাড়াতাড়ি, তারপরে বাড়ির ভিতরে নেশারে বায়ো রে। কিন্তু আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ আপনি আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনছেন গো আল্লাহ। আল্লাহ তুই তো বলছে না গো আল্লাহ, আপনি আমারে কবর আসন মিজান বলছেন, আপনি আমারে খাওয়াইবেন। ওই দিন কামাল ভাইও মহিফালে এক বুড়গারে ফাইলাম, আমার ভক্ত কোম্পানিগঞ্জ বাড়ি, অনেক ভালো মানুষ আমার জড়াই ধরলো, কেঁদে উঠে কয় আফসারি ভাই আমার দুটোটা কিডনি ড্যামেজ, সপ্তাহ 5 লাখ টাকা লাগে ডায়ালিসিস, 1 সপ্তাহে এতটুকু পেশাব করি। আমি শুনে কাঁদে দিলাম, ভাই কাঁদেন কেন? বললাম ভাই কাঁদতেছি, আল্লাহ তো আমার 5 লাখ টাকা থেকে বাঁচাইতেছে, আমার ডেলি 3-4 বার প্রস্রাব করা, তোর এই পার্টস গুলো যদি অকেজো হয়, এরকম রব তুই কোথায় পাইবি রে জুয়েল? আল্লাহ তুমি আমার সে মোহাব্বতের রব। এরপরে বলছস তুই কি আলা সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ কয় আমি বড়, কত বড় তুই কেমনে জানোস? আল্লাহ জানি, আমি ইঞ্জিনিয়ার মহসিন কামাল হইলে কি হয়েছে, আমি জ্যোতির্বিজ্ঞানে একটু পড়ছি, আমি কত বড়। ও আল্লাহ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য 53টা গ্রহ নক্ষত্র, সূর্যের একটা পোলা আছে আমি ক্রম ছিটি নক্ষত্র রে মাওলা, 2 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢোকে গো আল্লাহ। এইভাবে 10,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তারপর মিল্কি হয়ে সূর্য থেকে এই সৌরজগৎ থেকে দূরে মিল্কি হয়ে ওই রাষ্ট্রটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে রাষ্ট্রটা এত বড়, 9,75,00,000 আলোক বৎসর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়, তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু যায়, 1 দিনে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়। ওই জগতে শুধু আলো পৌঁছতে আল্লাহ 9,30,75,00,000 বছর সময় লাগে। আল্লাহ এরপরে জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার এইভাবেই গ্রহ নক্ষত্র নিয়ে 20,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টারের জগৎ, এর উপরে হচ্ছে সুপার ক্লাস্টার, তারপরে হচ্ছে ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ তারপরে কি কয়, আল্লাহ বিজ্ঞানীরা আর কইতে পারে না, 0.01% তারা আবিষ্কার করছে, আর 99.99 পয়েন্ট অনন্ত মহাশূন্য খালিও আল্লাহ। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগৎগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে আল্লাহ 7 আসমানের রাষ্ট্রগুলা পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, আল্লাহ ওই দেশেও জগৎগুলো আছে গো আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র গো আল্লাহ। এই জগৎ আরো বড়, আরো দূরে, সেখানে গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু তোরে তাকওয়া মসজিদে তোর মাথায় চুমু দিয়ে কয়, বান্দা রে কথা দিলাম জুয়েল রে, তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তুই আল্লাহরে সিজদা দিলি না,